মিলা না ছেড়ে দিবসের চেষ্টা করে কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা সাদে শুরু যার গ্রহ তারা আমার আল্লাহ নামের পাগল তারা আমার আল্লাহ নামের এত দয়া এত মায়া লুকিয়ে রাখিস হে আল্লাহ লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা খুদায় আমরা ডাকতেই জানি না আল্লাহ আমরা কানতেই জানি না ডাকার মতো ডাকিলে খুদা কেমনে শুনো না রে আল্লাহ লা ইলাহা এ ফাঁকা জায়গা পরিপূর্ণ দেন আর চলে আসেন সাদে শুরু যার গ্রহ তারা আমার আল্লাহ নামের পাগল তারা আমার আল্লাহ নামের এত দয়া এত মায়া লুকিয়ে রাখিস হে আল্লাহ লা ইলাহা কালেমা লা ইলাহা এক ডাকিয়াছেন মুসা নবী তুর পাহাড়ে গেলেন চলি পাহাড়ে পুরে সুরমা হলো পাহাড়ে পুরে সুরমা হলো মুসা পুরে নারে আল্লাহ লা ইলাহা কালেমা লা ইলাহা খুদায় আমরা ডাকতেই জানি না আল্লাহ আমরা কানতেই জানি না ডাকার মতো ডাকিলে খুদা কেমনে শুনো না রে আল্লাহ লা ইলাহা কালেমা লা ইলাহা এক ডাকিয়াছেন ইব্রাহিম নবী অগ্নি কণ্ঠে দিলেন ফেলি অগ্নি হল ফুল বাগিচায় অগ্নি হল ফুল বাগিচায় পশম পুড়ে না রে আল্লাহ লা ইলাহা এতগুলো মানুষের কালেমার জিকির দিচ্ছেন আপনারা কালেমা লা ইলাহা সাদে শুরু যার গ্রহ তারা আমার আল্লাহ নামের পাগল তারা আমার আল্লাহ নামের এত দয়া এত মায়া লুকিয়ে রাখিস হে আল্লাহ লা ইলাহা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা কালেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত প্রিয় মুসলমান মা বোনেরা আমার অন্তরস্থল অন্তর থেকে সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু উত্তর আপনারা সকলে কেমন আছেন আমরা সেই মহান আল্লাহ তাআলার কাছে আরো লক্ষ কোটি শুকরিয়া জানাই যে তিনি আমাদের কত সুন্দর করে মুসলমান কইরে তৈরি করে এই না দুনিয়ার জমিনেতে পাঠিয়ে দিয়েছেন আমরা সকলেই বলে আলহামদুলিল্লাহ আমরা সেই মহান আল্লাহ তাআলার কাছে আরো
লক্ষ কোটি শুকরিয়া জানাই যে তিনি আমাদের এমন এক নবীর উম্মত করে না দুনিয়ার জমিনেতে পাঠিয়ে দিয়েছেন, যিনি এমন নবী গো মা বোনেরা, ওই নবী যদি না হইত 18,000 মাখলুকাত কিছুই সৃষ্টি হইত না। শুধু তাই নয়, আমরা এমন এক নবীর উম্মত হতে পেরেছি মা ও বোনেরা, ওই নবীকে যদি একবার দেখা যায় জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। সকলেই বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমরা এমন এক নবীর উম্মত হতে পেরেছি মা ও বোনেরা, ওই নবীকে যদি একবার দেখা যায় জাহান্নামের আগুন হারাম হয়ে যায় আর জান্নাত ওয়াজিব হয়ে যায়। সকলেই বলি সুবহানাল্লাহ। সকলেই মহব্বতের সঙ্গে একবার বলে ফেলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই মহান আল্লাহ তাআলার কাছে আরো লক্ষ কোটি শুকরিয়া জানাই যে তিনি আমাদের কত সুন্দর আদর করে, দয়া করে, মায়া করে, মহব্বত বাদ করে জান্নাতের বাগানে, জান্নাতের মঞ্চে 10টা মায়ের 10টা সন্তানকে একত্রিত করে আসার বসার সুযোগ করে দিয়েছেন। আমরা সকলেই বলে আলহামদুলিল্লাহ। আমরা সেই মহান আল্লাহ তাআলার কাছে আরো লক্ষ কোটি শুকরিয়া জানাই যে তিনি আমাদের দুনিয়ার সমাহার কাজীর স্ত্রী কুমারিকা স্ত্রী ছিল ছোট বিবি, নাম তার আয়েশা। নাম কি? আয়েশা সুন্দরী, এত রূপবতী গো মা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাতার এত ব্রেন খুলে দিয়েছিল গো মা, যে কোনো ব্যাখ্যা একবার যদি শুনতো আর দ্বিতীয়বার শোনা লাগতো না, একবারেই মুখস্থ হয়ে যাইত। জোরে কোন ও দরদি মা বোনেরা, আয়েশা বিবি দোলে নাই দোলে খেলাইতো, ছোট বাচ্চা দোলে খেলাইতো, আর আল্লাহর কোরআন উনি আয়াত তেলাওয়াত করতো সুবহানাল্লাহ। আর আমরা তোমাদের সন্তান কি বলে গো মা, তারা গুন গুন করে গান গাই, টিভির কথা বলে মা গো, অন্য ধারণার কথা বলে। আমাদের সন্তানেরা কোনোদিনে কোরআন পড়ে না। পড়ে নাকি? কথা বলবেন, মুখ বাঁধিয়ে রাখছেন কেন? মুখখানা খুলে দেন, মুখ খোলা শুন না জান্নাতের বাগানে। আহারে দরদি মা বোনেরা খেয়াল করবেন, দল নয় দল খেলতো আর কোরআন তেলাওয়াত করতো দরদিরা গো তোমার আমার রাসূল। যখন আয়েশা সিদ্দিকার বাড়িতে আসতো, আয়েশা সিদ্দিকা রাসূলকে দেখে দূরে পালিয়ে যাইত। জোরে কোন একদিন দোল খেলেছে গো মা, আর সূরা ফাতিহা তেলাওয়াত করতেছে, মধুর কণ্ঠ দিয়া তেলাওয়াত করে, গাছের পাতা পর্যন্ত নিরলে শুনে। আর আমরা কি তেলাওয়াত করি? আমাদের কথা তো নিরলে কেউ শুনে না। শুনে নাকি? জান্নাতের বাগানে বসলে কত মা বদবদ করে, কই আরামে তো কথাগুলো শুনে না। শুনে নাকি? গাছ গোসালি জীব জন্তু আসমান জমিন দরদিরা গো আয়েশার কোরআন তেলাওয়াত নিরলে শুনে। জোরে কোন কেমন করে পড়েছে? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। জোরে কর সুবহানাল্লাহ। যখন এইভাবে পড়তেছে খেয়াল করে নয় দিনের রাসূল সামনে, আয়েশা চমকে উঠেছে গো মা। এইবার নবীর দিলে যেন কিসের অভাব অলাটন দেখা যায়। নবীজির 8
একটাই স্মৃতির দুনিয়াতে আছে, তারপরেও কি জানি অভাব তার জীবনে। মাগো তোমার আমার রাসূল যখন শুয়েছিল দরদিরা গো, আমার আল্লাহর তরফ থেকে আয়েশার ছবি, রূপবতী গুণবতী, কালারের শাড়ি পরে, রঙের শাড়ি পরে, ওই ছবিটা তোমার আমার রাসূলের কাছে এনে দেয়। কার কাছে এনে দেয়? তোমার আমার রাসূলের কাছে। ও দরদ মা বোনেরা, রাসূলের প্রস্তাব জিব্রাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আয়েশার সঙ্গে আপনার বিয়ে আমার আল্লাহ হুকুম দিয়েছে, আপনি তাড়াতাড়ি আবু বকরের বাড়িতে বিয়ের প্রস্তাব দিয়ে দিন। মা বোনেরা, কষ্ট হবে নাকি? খেয়াল করে শোনা লাগবে। আয়েশা বিবি, ও দরদ মা বোনেরা, তোমার আমার রাসূলের সাথে যখন বিবাহ হয়, বয়স তখন 6 বছর। কত বছর? মা বোনেরা, এইবার নবীর বিয়ার তারিখ দিন ধার্য হয়ে যায়। যখন বিয়া করতে আসে, বিয়ের কালেমা হয়ে গিয়েছে। নবী আয়েশার মা 1 গ্লাস দুধ দিয়েছেন, ওই দুধটা ধরে নবী প্রাণ করলেন, আয়েশাকে দেয়। আয়েশা লজ্জায় মুখখানা ফিরিয়ে নেন। মা রুমানা ডাক দিয়ে বলেছে, আয়েশার মা ডাক দিয়ে বলেছে, মা নবীর যাওয়া জিনিস ফিরে দিতে নাই, তুমি দুধটুকুন পান করো। মা বোনেরা, নবীর আটি দুধটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেয়ে ফেললেন। সুবহানাল্লাহ দেন। আর আমরা স্বামীরা যদি আটি করতে হয়, বলি যে এই যে খাবো, এগুলা কুকুরে দিব, না হলে গরু ছাগলে দিয়ে দেবো, ঠিক কিনা? মা আয়েশা যে গ্লাসে মুখ লাগাই তো, যেই জায়গায় তোমার আমার রাসূল ওই জায়গায় মুখ লাগাইয়ে পানি খাইতো। মা আয়েশা যেই গোস্ত খায়া তাহলে তুই তো নবী ওই গোস্তটা তুলে কামড়ে মেরে খাইতো। কি ভালোবাসা ছিল তাদের, কি ময়া মহব্বত ছিল তাদের। আমার রাসূলের ঘরে অলাটন অভাব ছিল, কিন্তু ভালোবাসা দিয়ে ভরপুর করা ছিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। আহারে দরদি মা বোনেরা, খেয়াল করুন, 9 বছর বয়সে দরদিরা গো, আমার আয়েশা, মা আয়েশা 9টা সতীনের ঘর করেছেন। মা ফাতেমার কিন্তু 5 বছরের ছোট ছিল আয়েশা। কে ছোট ছিল? আয়েশা 5 বছরের ছোট। ও দরদি মা বোনেরা, কাফলা যাইবে গো, এই দিন আয়েশাও গিয়েছেন। গলাতে সোনার হার ছিল, হারখানা খসে পড়ে গিয়েছে, সবাই তাবু ছেড়ে চলে গিয়েছে। আয়েশা একাই ওই ময়দানের ভিতরে ঘুরেতেছে, সুন্দর করে গাও মাথা ঢেকে নিয়েছে গো মা। খুঁজতে খুঁজতে হারখানা পেয়ে যায়। এইবারে সবাই তুল্লু তুলে, আবু জেহেল তুল্লু তুলে দিয়েছে। আম্মা আয়েশা চরিত্রহীন, নাউজুবিল্লাহি মিন জালিক। মা বোনেরা, কথা তাবুদে লুটাইয়ে পড়ে গেছে, লুটাইয়ে পড়ে গিয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে চলে গিয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের গুরহে চলে গেছে। মা ডাক দিয়ে বলে, মারে তোমার নামে কলঙ্কিনী পড়ে গিয়েছে। আয়েশা অস্থিরতা হয়ে গেছে, এত অস্থিরতা হয়েছে, বিছানায় পড়ে গিয়েছে। জ্বরের জ্বালায় কাকানো জ্বর এসে গিয়েছে। মাগো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন? এই কথা শুনে দিনের নবী আয়েশাকে দেখতে আসলেন। দূর থেকে আয়েশাকে দেখে চলে গেলেন। যখন চলে গেলেন, এবার আয়েশা আরো অস্থিরতা হয়ে গেলেন। আল্লাহর কাছে ফরিয়াদ জানান, রব্বুল আলামিন আমার মিথ্যায় অপবাদ দিয়েছে, তুমি ওহির মাধ্যমে সবাইকে জানিয়ে দাও। আরো একবার জোরে বলি, প্রাণ যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও। প্রাণ যদি দিতে হয় নবীকে দিও,
মন যদি দিতে হয় নবীকে দিও। তোমার দুঃখ যন্ত্রণা যিনি সইতে পারে না তিনি, তোমার দুঃখ যন্ত্রণা যিনি সইতে পারে না, ওই নবীর মহব্বতে দরুদ পড়িও, ওই নবীর মহব্বতে দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, প্রাণ যদি দিতে হয় রাসূলকে দিও। এই দুনিয়া সারা জনম কানলেন নবী এই যে দুনিয়ায়, সারা জনম কানলেন নবী এই যে দুনিয়ায়, এখনো তো কান্দেন তিনি সোনার মদিনায়, এখনো তো কান্দেন তিনি সোনার মদিনায়। জানের চেয়ে প্রাণের চেয়ে ভালোবাসিও, প্রাণ যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় রাসূলকে দিও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একবার জোরে বলি, ফাঁকা জায়গাগুলো পরিপূর্ণ করে দেন, এদিকে ওদিকে না বসে আমার দিকে ঘুরে বসেন, বসে পশ্চিম দিকে ঘুরে বসেন, বসে আরো মানুষকে জায়গা দেন, এদিকে ঘুরে বসেন। ও আল্লাহর বান্দা বান্দি কানে লাগাও, মা বোনেরা নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম কহি নিয়ে আসলেন, কি নিয়ে আসলেন? ওহি নাজিল হয়ে গেল গো মা। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল আমার বন্ধুর কাছে কোরআনের ওহি নিয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনের ওহি যখন চলে আসলো, মা বোনের গো এইবার নবী তাড়াতাড়ি আয়েশার কাছে চলে আসলেন। আয়েশাকে সব ঘটনা খুলে বলে দিলেন। আয়েশার রোগ যন্ত্রণা সব শেষ হয়ে গেল। ও দরদি মা বোনেরা, আবার গোজনেরা কাফেলা চলে গেল, আবার কয়েকদিন পরে কাফেলা চলে গেল। আয়েশার ওই দিনও গলার হারখানা হারিয়ে গিয়েছে। মা বোনেরা আবু বকরের কাছে খবরে চলে গিয়েছে। আবু বকর শুনলো আয়েশার গলার হার আজ হারিয়ে গিয়েছে। আবু বকর নিজের পিতা তাবুর ভিতরে চলে গেলেন। আয়েশাকে ডাক দিয়ে বলে, আয়েশা রে আজ কেউ তোমার হারখানা হারিয়ে গিয়েছে। জি আব্বাজান। মা বোনের গো পিতা কয়েকটা বাড়ি পিঠের পুরে মারলো আর বললাম, ইয়ে তুই কি শুরু করে দিয়েছিস? বারবার কেন কি করে হার হারা? ওদারদি মা বোনেরা, এইবার কি হলো গো জানেরা, যখন শেষ হয়ে গেল গো মা, উটগুলো সবাই শুয়েছিল। উট যখন খাড়া হয়ে যায়, আয়েশার হারখানা পেওয়া যায়। জোরে কোন আল্লাহর প্রেমিক বান্দার জিনিস কোনোদিন হারায় না। হারায় নাকি মা বোনেরা? হারাই নাকি? আমরা যদি আল্লাহর প্রেমিক হইতে পারি গো, দুনিয়াতে তোমার আমার কোনো জিনিস হারাইবে না। হারাইবে নাকি? সংসারে সংসারে কইরা করলে না বন্দিগি, কই হবে কি জবাব দিবা অন্ধকার কবরে? ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। নিঃশ্বাসেরই বিশ্বাস কইরা গো বাদলি বাম ঘর বাড়ি, কোন দিন যেন আজরাইল আইসা গো সবই করবে তোমার পর রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ছেলে মেয়ের মায়ায় পইড়া গো ডাকলি না মাওলা রে, কি করে থাকবি ও মাওরে কবরের জিন্দেগি? ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। পুকুর বাড়ির পাশে পুকুর বাড়ি গো বাদলি বাঁশের ঘর, বাড়ির পাশে পুকুর পাড়ে গো বাদলি বাঁশের ঘর। ভাইও নাই তার বান্ধব নাই রে, কে লইবে তোর খবরে? ওরে
জীবন গুনাই গুনাই গে এলো রে, ওরে জীবন গুনাই গুনাই গে এলো রে। কুমারী রে হাড়ি পাতিল গো ভাঙ্গা গেলে নাই না জুড়া, এত সুন্দর সোনার দেহ গো কেমনে দিবি রে পারা, ওরে জীবন গুনাই গুনাই গে এলো রে, ওরে জীবন গুনাই গুনাই গে এলো রে। জীবনটা কিসে যাইতেছে, গুনাই গুলাই গেল কি গেল না রে মা। আরো ফাঁকা জায়গা পরিপূর্ণ দেন, চলে আসেন চলে আসেন, আর চলে আসেন ভিতরে জায়গাগুলো দিয়া দেন, আরো চলে আসেন, আপনারা চলে আসেন। ও আল্লাহর বান্দারা কানে লাগাও, লক্ষ্য করে শোনো গো মা, আমার আল্লাহ ডাকে দিয়ে বলে ইশারে মুমিন বান্দার ওয়াকানা হাক্কান আনাইনা নাসরুল মুমিনিন। কোন যদি মুমিন বান্দা বিপদে পড়ে যায় আমার আল্লাহর কাছে সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। জোরে কোন ও আল্লাহর বান্দারা কানে লাগান। কষ্ট পাচ্ছেন, খারাপ লাগছে? আহারে দরদি মা বোনেরা, লক্ষ্য করে খেয়াল করে শুনুন, মাইশারে জিল্লাহু তাআলা আনহা কুমারিকা স্ত্রী গো, এত মাতার বেন শক্তি ওই কালে 7 লক্ষ হাদিসের হাফেজা হয়েছিল। আজ পর্যন্ত কোন নবী নারী পুরুষ 7 লক্ষ হাদিসের হাফেজা হইতে পারে নয়, কিয়ামত পর্যন্ত আর জীবনে কোনোদিন পারবে নাকি? সময় আছে আর শিখা। ও আল্লাহর বান্দারা কানে লাগাও, কি বলবো গো মা, আব্দুল্লাহ আবসারীর এত কষ্ট তোমরাই আমরা ওরকম কষ্ট করেছি নাকি? কথা বলবেন, করেছি নাকি? মা বোনেরা, আব্দুল্লাহ আবসারী নামাজের আজান হয়ে যায়, দৌড়াতে দৌড়াতে পিছনে যায়, নামাজে শরীক হয়ে যায়, আবার গো মা দৌড়ে এসে বাড়িতে উঠে যায়। মসজিদের সবাই আলোচনা ছেড়ে দিল, আব্দুল্লাহ আবসারী কিসের নামাজ পড়ে? দৌড়ে আসার দৌড়ে চলে যায়, আমার আপনার রাসূলের কানে চলে যায়। রাসূল ডাক দিয়ে বলেছে, ও সাহাবারা রে, তোমরা সব আলোচনা করবে না, আমি ওনার বাড়িতে তদন্ত করে দেখে আসি। কি করে আসি? আমার আজকে কেন খালি বুক শুকে যাচ্ছে, এ পর্যন্ত খালি শুকিয়ে যাচ্ছে, বুঝতে পারছি না যে কেন এরকম হচ্ছে, আমি বুঝছি না। শোনারে আমি অসুস্থ মানুষ, আমার গায়ে কালকেও পরশুদিন সারাদিন সেলাইন চলেছে, এত অস্থির হচ্ছে, এত অসুস্থ হচ্ছে, কি কারণে আমি বুঝি নাই। ফুটমুট শখ শুকে যাচ্ছে, এমনিতেই আমার ফুটমুট শখ শুকে যাচ্ছে, আমি বুঝতে পারছি না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। লাইলাহাতে গাতিব মালা, ইল্লাল্লাহতে পর গলে মালা রাখিও যত্ন করে, মালা রাখিও আমল করে, কালেমা লা দয়ার নবী দিয়াছে কালেমা, ঝুনার নবী দিয়াছে কালেমা, কালেমা রাখিও আমল করে, কালেমা রাখিও যত্ন করে, কালেমা লা লাইলাহাতে গাঁথিব মালা, ইল্লাল্লাহতে পর গলে কালেমা রাখিও যত্ন করে, কালেমা রাখিও আমল করে, কালেমা লা দয়ার নবী দিয়াছে কুরআন, সোনার নবী দিয়াছে কুরআন, কুরআন পড়িও আমল করে, কুরআন পড়িও বুঝে সুঝে, কালেমা লা লাইলাহাতে গাতিব মালা, ইল্লাল্লাহতে পর গলে মালা রাখিও আমল করে, মালা রাখিও যত্ন করে, কালেমা লা দয়ার নবী দিয়াছেন নামাজ, সোনার নবী
পড়িও, আদর করে নামাজ পড়িও। কালেমা লা ইলাহা, এ মাথা চুলগুলা ঢেকে ঢেকে বসেন। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। সোনার নবী দিয়াছেন দরুদ, দয়ার নবী দিয়াছেন দরুদ। দরুদ পড়িও আমল করে, দরুদ পড়িও মজা করে। কালেমা লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজান দিলে বলবেন, আমি কিন্তু শুনতে পাচ্ছি না। ওদারদি মা বোনেরা খেয়াল করবেন, এইবার তোমার আমার রাসূল আব্দুল্লাহ আবসারীর বাড়িতে চলে গেলেন। সালাম দেয় গো মা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব নাই, নবী আমার আবারও সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মা বোনেরা সালামের জবাব নাই, নবী আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও সালামের জবাব নাই। মা বোনেরা, নবী বাড়ি থেকে ঘুরে যায়, আর এখনকার কি যুগ এসে গেছে গো মা, বাড়িতে সালাম দেয় না, বাড়ির ভিতর ঢুকে যায়, গলা খেকড়ে দেয় না, বাড়ির ভিতর ঢুকে যায়। ভাই ভাই বলে ডাক দেয়, ভাবি যদি বলে ভাই বাড়িতে নাই, তাহলে ভাই যখন নাই ভাবির সাথে সাক্ষাৎ করে আসি। অনুমতি কে দিয়েছে বলেন তো? অনুমতি কে দিয়েছে? তোমার আমার রাসূল এত কষ্টের পরে মা বোনেরা তিনবার সালাম দিয়েছে, সালামের জবাব পায় নাই। আল্লাহর নবী হেঁটে চলে যায়। সুবহানাল্লাহ বলবেন না? কে হেঁটে চলে যায়? আল্লাহর নবী হেঁটে চলে যায়। আর তোমরাই আমরা বলি ভাবির সাথে কথা বলে আসি, জাহান্নাম কেনার জায়গা পাচ্ছি না। আহারে দারাদি মা বোনেরা, আব্দুল্লাহ আবসারীর স্ত্রী নামাজ পড়তেছিল। আব্দুল্লাহ আবসারী গো মা কোমের ভিতরে বসেছিল। স্ত্রীকে তাড়াতাড়ি বলে, বিবিরে তাড়াতাড়ি নামো, কাপড়খানা ছেড়ে দাও। জানের নবী, দয়ার নবী কেন আমার বাড়িতে আসলো? কি জন্য আসলো? কিসের কারণে আসলো? আমাকে তদন্ত করা লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। নিম্নে মসজিদ তলা চলে গেছে, কত দূর? নিম্নে ও মসজিদ তলা চলে গিয়ে আমার শুকেছে কত হাজার রকমের শাড়ি, তারপর প্রাণ ভরা নামাজ নাই, তারপর জীবনে হিংসা রিয়া গুনাতে পরিপূর্ণ করা আছে না নাই? আমরা এত হিংসা করি গো মা, আমাদের হিংসার কোনো অনন্ত নাই, আছে নাকি? আহারে দরদি মা বোনেরা, তুমি কোটি কোটি টাকার গাড়ি কিনে অহংকার দেখাও, জীবনে কোনোদিন নামাজে শরীক হও না। তুমি কোটি কোটি টাকা দিয়া বাড়ি করেছো, তারই অহংকার মানুষকে দেখাও। মা বোনেরা গো, কোনোদিন যাকাত প্রদান করলা না। তুমি কোটি কোটি টাকার মানুষ হয়ে গিয়েছো, তারই অহংকার মানুষকে দেখাও গো মা। জীবনে কোনোদিন হজ সমাদা করতে পারলে না। ওদারাদি মা বোনেরা, এখন যদি মালাকুল মউত এসে যায়, ওই গুরুত্বপূর্ণ তোমার কোটি টাকার গাড়ি করে কবরে নেওয়া হবে না। মা বোনেরা গো, 10,000 টাকা দিয়া যেই মসজিদে খাটলি কইরি রেখেছেন, ওই খাটলিয়া করে তোমাকে আমাকে কবরে নিয়ে যাবে, ঠিক না বেটি? অহংকার করিও না গো মা, অহংকারের কোনো দাম নাই। যেমন একটা পুয়াল পালাতে কাঠি মেরে ধরাই দিলে গো মা, একটার পর একটা পুড়তে পুড়তে পুয়ালের পালাটা ভস্ম হয়ে যাই কিনা? তুমি যতই নামাজ পড়ো, যতই রোজা করো, যতই পর্দা করো, যতই আল্লাহ আল্লাহ হও না কেন, তোমার মনে হিংসার কারণে তোমার জ্বালিয়ে পুড়িয়ে নেকগুলা খেয়ে টসনস করে দিয়ে দিবে। অহংকার করা যাবে না। অহংকারীকে আবার আল্লাহ পছন্দ করে না। কাকে পছন্দ করে না? অহংকারীকে আমার আল্লাহ পছন্দ করে না। মা বোনেরা গো, এইবার আব্দুল্লাহ আবসারী কান্দে আর বলে, হুজুর আমার মাত্র একখানা কাপড়, আপনারা মসজিদে আজান হয়, আমার স্ত্রীকে গাড়িটির ভিতরে বসা দিয়ে কাপড়খানা পরে দৌড়ে যায় নামাজে শরীক হয়ে যাই, আবার ঘুরে আসি স্ত্রীকে। আমি যখন গাড়িতে বসি, আমার স্ত্রী তখন কাপড়খানা পরে আবার নামাজ আদায় করে। সুবহানাল্লাহ।
নবী আমার ডাকি দিয়ে বলে, আব্দুল্লাহ আবসারি, তুমি চলো তো গড়তোড়া শরীয়ত মোতাবেক কিনা দেখে আসি। মা বোনেরা ঘরের ভিতরে গাড়িতে করে ফেলেছেন। এত গভীর গাড়িতে করেছে গো মা, মানুষ আছে কিনা আছে দেখা যায় না, চিনা যায় না, অল্প স্বল্প গাড়িতে করেছে। রাসূল উকি মারে, নারীকে পুরুষ মা বোনেরা দেখা যায় না, মানুষ আছে কিনা তাও দেখা যায় না। এইবার নবী আব্দুল্লাহ আবসারির মাথায় হাত দিয়ে বলে, আব্দুল্লাহ আবসারি রে, তোমার নামাজের দিদার লাভ হয়ে গিয়েছে, আল্লাহ তোমার কপালে জান্নাত লিখে দিয়েছে। ওদের ওদি মা বোনেরা, আর আমার সুকে যে ভরিতি শাড়ি, সুকে যে ভরিতি শাড়ি, বস্তা ভরা চাউল, শিশি ভরা তেল, মা বোনেরা কোনো জিনিসের অভাব নাই। তারপরে নামাজে আমরা অবহেলা, নামাজে অলসতা, নামাজে পড়ি না, পর্দা করি না। কার হুকুম মানতেছ? কে তোমাদের বাঁচাইবে? দেখো না, দেখো কেউ তোমাদের বাঁচানোর নয়। এখন যদি কবরে চলে যাই, বেটা যাবে না, বিটি যাবে না, স্বামী যাবে না, বাপ মাও ভাই বোন কেউ যাবে না। তুমি কেমন করে অন্ধকার কবরে থাকবা? একটু কেন তোমার জীবনে ভয় আসে না? কার হুকুম তোমরা মানতেছো? কথা বলো না কেন গো মা? কার হুকুম মানতেছো? ও মা, যেই ঘরে দেখো কুরআন তেলাওয়াত হয়, জিকির আজকার হয়, মা বোনের ফজরে নামাজ হয়, ওই ঘরে দিনে রাত 24 ঘন্টা রহমতের ফেরেশতারা যাওয়াই আশা করে। যেই ঘরে টিভি বাজে, যেই ঘরে মা বোনেরা ধুমধারাক্কা টিভি বাজে, ওই ঘরে রহমতের ফেরেশতারা 24 ঘন্টা যাওয়াই আশা করে। জোরে কান কি হয়েছে? 4:02 বাজে। আজান কয়টায়? কয়টায় আজান? 4:30টায়। তাই? তাহলে নামাজটা পড়া দরকার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, নামাজি পড়ো মাও বোনেরা, নামাজি পড়ো মাও বোনেরা, জান্নাতে হবে তোমার ঠিকানা। দয়ার নবী দিয়াছে নামাজ, সোনার নবী দিয়াছে নামাজ, নামাজে কাজা তোমরা কইরো না। নামাজে ছাড়া কবরে গেলে, নামাজি ছাড়া কবরে গেলে, সাবিচু তোমায় ধ্বংস বেলা। কালেমা লা ইলাহা, কুরআন ছাড়া যায় না মা বোন, কুরআন ছাড়া যায় না মা বোন, অন্ধকার কবরেলা। দয়ার নবী দিয়াছে কুরআন, সোনার নবী দিয়াছে কুরআন, বাতি চলবে তোমার কবরেলা। কুরআন পড়া মাও বোনেরা, কুরআন পড়া মাও বোনেরা, জল জল চিহ্ন হইবে। কালেমা লা ইলাহা, কালেমা পড়ো মাও বোনেরা, দরুদ পড়ো মাও বোনেরা, নামাজ পড়ো আমার মাও
কালেমা লা ইলাহা এমন শান্তি দিবে রে দরদিরা, এমন শান্তি পাইবারে মা বোন, জান্নাতে হবে তোমার ঠিকানা। লা ইলাহা একবার যদি জান্নাতে যাই গো, একবার যদি জান্নাতে যাই গো, আমাদের মতো সুখী নাই রে আর আল্লাহ। একটু পড়ো মাও বোনেরা, একটু পড়ো মাও বোনেরা, গুনাহ যাবে তোমার ঝরিয়ে। লা গুনাহ যদি যাই গো ঝরে, গুনাহ যদি যাই গো ঝরে, জাহান্নামের আগুন গ্লাস করতে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া দরদ মা বোনেরা, তোমার আমার রাসূল আব্দুল্লাহ আবসারীর কাছে নিয়ে ঘুরে যাইতেছে। মা বোনেরা, আব্দুল্লাহ আবসারীর দুইটা সন্তান, মুহাম্মদ ও ইব্রাহিম, সুন্দর চাঁদের মতো সন্তান। মা বোনেরা, 7 দিনের অনাহারি। কয় দিনের? কয় দিনের অনাহারি? 7 দিনের অনাহারি। দিলটা নরম করে দিবেন। কষ্ট পাচ্ছে? কষ্ট রেখে দেবো, অন্যটা যাব। আল্লাহরে বান্দারা খেয়াল করুন, 7 দিনের অনাহারি কুদার জ্বালা সইতে পারে না গো মা। ইহুদির গাছের খেজুর টুকায়া পুড়ে খাইছে। কি করেছে? খেজুর টুকায়া খেয়েছে গো মা। ইহুদি পিঠ মুড়া দিয়ে গাছের সঙ্গে বেঁধে রেখেছেন। 7 দিনের অনাহারি। কয় দিন? 7 দিনের অনাহারি। ও মা বোনেরা, কত কষ্ট করে তোমার আমার মাঝে ইসলাম রেখে গিয়েছে, কত কষ্ট করে নামাজ রেখে গিয়েছেন, কত কষ্ট করে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক কুরআন রেখে গিয়েছেন। হাতে ধরি পায়ে পড়ে বলি গো মা, এই কুরআন ছাড়া অন্ধকার কবরে যায় না, এই নামাজ ছাড়া অন্ধকার কবরে যায় না, এই পর্দা ছাড়া কবরে যায় না। ওই রাসূলের শাফায়াত নসিব হবে। হবে নাকি? হবে নাকি? আল্লাহর বান্দারা কান লাগাও, দিলটা নরম করে দাও। এই ছেলে দুইটা কান্দে গো মা। কত মানুষ যায় আসে, কেউ জিজ্ঞাসা করে না। কান্দতে কান্দতে গো মা, গোটা জামাগুলা ভিজে পড়েছে। আল্লাহর জমিন অনেকখানি জায়গা ভিজে গিয়েছে। জোরে কম। কতখানি জায়গা? দুইটা ছেলের কান্দা। 7 দিনের অনাহারি। তারপরে খেজুর টুকাইয়া খেয়েছে, যার কারণে পিঠ মুড়া দিয়ে গাছের সাথে বেঁধে রেখেছেন। কে বেঁধেছেন? ইহুদি। ইহুদিরা মাইনারে, ইহুদিরা বেঁধে রেখেছে। তারা কি আল্লাহর মানুষ ছিল না? তারা বান্দা ছিল? ছিল কি ছিল না? আল্লাহর বান্দা ছিল, কিন্তু তার মায়া মহব্বত ছিল, দয়াময় মহব্বত। তারা ভিতরে কিছু ছিল না। মারো, মাথার চুলটা ঢেকে ফেলো। আহারে দরদি মা বোনেরা, বিনুরহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিল ইবসিরুন। আমি আবারও বলছি, মা বোনেরা যাদের মাথা চুল বাহির হয়ে আছে, এই মামুন ভাইয়ের বাসায় যে জান্নাতের বাগান সাজানো হয়ে গেছে, এইবার কাল কঠিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও জিব্রাইল, ওই পাটিয়া কান্দির, দেখো তো মামুনের বাড়িতে জান্নাতের বাগান বসেছিল, ওই ক্যামেরাটা বাইর করে তো আমার বান্দারা আছে না নাই দেখি। এই যে মাথার চুল বাড়ানোর কারণে ছবিটা কেটে দেওয়া হবে। কিরামান আর কাতাবিন আছে না নাই? তারা 2 কান্দে 2 ফেরেশতা আছে না নাই? কিরামান আর কাতাবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার বলবেন না? কিরাবানা আর কাতাবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। এনারা ঘুষ খায় নাকি? না। এনারা ঘুষ খায়? মা বোনেরা, দুনিয়া কিন্তু ঘুষের। এনারা কি সেই ঘুষ খায় নাকি? মাঠে আবাদ করে রেখেছেন,
15 দিন পরে 10 দিন পরে ভুঁয়ে যাবে, আবাদগুলা বলবে গিরস রে সার পানি না দিলে কালা হবে না। এনারা কি ঘুষ খায় নাকি? দুই কান্দে দুই মরি লিখতে আছে ডায়েরি। লেখছে কি লেখছে না? সত্যটা না মিথ্যাটা? ঘুষ দেওয়ার কারণে আমারটা সত্য তোমারটা মিথ্যা, না তোমারটাই সত্য আমারটা মিথ্যা নাকি? ঘুষ দেওয়া হচ্ছে। দুই কান্দে দুই মরি লিখতে আছে ডায়েরি, দুই কান্দে দুই মরি লিখতে আছে ডায়েরি। হাইকোর্টেতে বিচার হবে জেনে জানো না, হাইকোর্টেতে বিচার হবে। বিচার করবে কে? মালিক ইয়াউমিদ্দিন। মালিক রোজ যা কাহাই, বিচারের দিনের মালিক কে? বিচারের দিনের মালিক আমার আল্লাহ বসে রয়েছেন বিচারের জন্য, তাই না? ওদের মা বোনেরা গো, তোমার আমার রাসূল কারো দুঃখ সহ্য করতে পারে না। আমরা কিন্তু সহ্য করি, আমরা সহ্য করি না? আমার তোমার রাসূল কারো দুঃখ সহ্য করতে। ভিতরে আসেন, বসেন, জায়গা আছে। আহারে দরদ মা বোনেরা লক্ষ্য করবেন, দরদ নবী যায় মাথার পরে হাত দেয়, ডাক দিয়ে বলে বাবারে তোমারে হাত বান্ধা কেন? দুইটা ছেলে চোখের পানি ছেড়ে দিয়ে আরো কান্দে, ডাক দিয়ে বলে নবীজি কত মানুষ যায় আসে, আমাদের দুঃখ বেদনা কেউ জিজ্ঞাসা করে না, আপনি কেন জিজ্ঞাসা করছেন? হুজুর আপনিও চলে যান, হুজুর আপনিও চলে যান। নবীজি ডাক দিয়ে বলে বাবারে তোমারে ফাইসালা দিব, তারপরে যাব। সুবহানাল্লাহ। কি করবে নবীজি? নবীজি ফাইসালা দিবে। তোমার বাবার নাম কি? দুইটা ছেলে এক যায় আব্দুল্লাহ আবসারের দিকে তাকায়। কার সন্তান? আব্দুল্লাহ আবসারির সন্তান। ঘুরে ঘুরে আব্দুল্লাহর দিকে তাকায়। মা বোনেরা গো, নবীজি যখন তাকাই দুইটা ছেলে, আব্দুল্লাহ আবসারি দুটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে রব্বুল আলামিন ও মাবুদ, মাবুদ গো আমি আমাকে এত গরিব বানাইছো, 7 দিনের অনাহারি, আমার সন্তান সহ্য করতে পারে নাই, ইহুদির কাছে খজুর টুকাইয়ে খেয়েছে হুজুর, যার কারণে পেট মুড়া দিয়া বেঁধে রেখেছেন আজ 7 দিন। কয় দিন? 7 দিন। একাতে 7 দিনের অনাহারি, তারপরে বেঁধে রেখেছেন কয় দিন? তাহলে কতদিন হলো? আমরা 14 দিন থাকতে পারি নাকি গো মা? 24 ঘন্টাই থাকতে পারি না, পারি নাকি? এত রাক্ষসী খাওয়া খাই গো মা। মাহে রমজানের সামনে উপস্থিত, আমার আল্লাহ পরীক্ষা দিয়ে দেয় গো মা, তোমরা 3 বেলা খাও, রোজা থাকলে কয় বেলা খাওয়া লাগবে? 3 বেলায় দেখেন পড়ে যায়, পড়ে না? ইফতারের টাইমে ইফতারি, তারপরে তারাবির পরে ভাত রুটি, তারপরে সেহেরি, আছে না নাই? 3 বেলায় পড়ে না? আল্লাহর বান্দারা কান লাগান, যদি কষ্ট পেয়ে থাকেন আমি গুনাহগারকে ক্ষমা করে দিই। আর সারাদিন আমার কিচ্ছু খাওয়া যায় না, বাড়িতে ভাত লিয়ে বসেছি তাও পারিনি খাইতে, চলে আসতে। ওনারা রাগের জ্বালায় আমাকে কিচ্ছু দেয় নাই, ওনারা বসাবে বিকালে আর আমি গেছি দুপুরে। এমন মাথা চুল ঢাকো। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আল্লাহ জিকির করো, নূর নবীজির কালেমা পড়ো, মিছে দুনিয়ার মায়া ছাড়ো। আল্লাহু আল্লাহ। একজন দম বন্ধ রাখবেন না, তোটার পড়ার চেষ্টা করো। আল্লাহু আল্লাহ জিকির করো, নামাজ রোজা কালেমা পড়ো, দিলের অহংকার ছেড়ে দিও। আল্লাহু আল্লাহ। ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারা, আমার সাথী নাই রে আল্লাহ ফজরের নামাজি ছাড়া। আল্লাহু আল্লাহ। আল্লাহু আল্লাহ। আল্লাহু আল্লাহ। ভবের মেলা রঙের খেলা, কে বা কয়দিন রবে, রংমহলের বাসার ছেড়ে আবার চলেও যেতে হবে। আল্লাহু আল্লাহ। আল্লাহু আল্লাহ জিকির করো, নূর নবীজির কালেমা পড়ো, মিছে দুনিয়ার মায়া ছাড়ো।
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করো নামাজ রোজা কালেমা পড়ো দিলের অহংকার ছেড়ে দিও আল্লাহু আল্লাহ ফুলের সাথী প্রজাপতি চাঁদের সাথী তারা আমার সাথী নাই রে আল্লাহ জহুরের সালাত ছাড়া আল্লাহু আল্লাহ দুই দিনেরই দুনিয়াদারি দুই দিনেরই হাট বাজার দুই দিন পরে চলে যেতে হবে সোনারি সাজানো সংসার আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করো নূর নবীজির কালেমা পড়ো মিছে দুনিয়ার মায়া ছাড়ো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করো নামাজ রোজা কালেমা পড়ো দিলের অহংকার ছেড়ে দিও আল্লাহু আল্লাহ ফুলের সাথী প্রজাপতি চাঁদের সাথী তারা আমার সাথী নাই রে আল্লাহ আসরের সালাত ছাড়া আল্লাহু আল্লাহ ভাবের মেলা রঙের খেলা কে বা কয়দিন রবে রং মহলের বাসার ছেড়ে আবার চলেও যেতে হবে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ একদিন তোমায় চলে যেতে হবে অসিনপুরে সেখানে তোমার হিসাব হবে হিসাবের কথা স্মরণ করো পরকালের রাস্তা ধরো আল্লাহু আল্লাহ এদিকে জায়গা আছে ছেড়ে দেন চলে আসো আল্লাহু আল্লাহ জিকির করো নূর নবীজির কালেমা পড়ো মিছে দুনিয়ার মায়া ছাড়ো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আল্লাহর বান্দা বান্দি কষ্ট পাচ্ছেন আপনারা খারাপ লাগছে আপনাদের আপনারা খুশি না বেজার আহারে দরদি মা বোনেরা খেয়াল করুন আরে শুনো আজান দেয় নাই 4:30 বাজে কখন আজান হবে মাগরিবের কালে পড়বো না ওয়ালায়ালে সাইয়্যিদানা আমার রাসূলুনা মুহাম্মদ আপনি সরে এসে বসবেন উনি আরেক জায়গায় বসবে সেই জায়গায় সাক্ষী হবে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালায়ালে সাইয়্যিদানা আমার রাসূলুনা মুহাম্মদ পশু চিনে পাখি চিনল বনের বাঘিনী আমরা তাহার উম্মত হয়ে না চিনিলাম নবীকে আল্লাহুম্মা ফাঁকা জায়গাগুলো পরিপূর্ণ দেন না আপনারা পড়ে চড়ে বসেন না ওয়ালায়ালে সাইয়্যিদানা আমার হাবিবানা মুহাম্মদ মাসে চিনলো আখি চিনলো বনের বাঘরিনী আমরা তাহার উম্মত হয়ে না চিনিলাম নবীকে আল্লাহ ওয়ালায়ালে সাইয়্যিদানা
আমার রাসূলানা মুহাম্মদ 63 সাল জিন্দেগি কাঞ্চন বলে উম্মতি 63 সাল জিন্দেগি কাঞ্চে বলে উম্মতি এখনো তো কান্দান গো নবীজি শুয়ে সোনার মদিনায় আল্লাহ ওয়ালায়ালে সাইয়াদেনা আমার রাসূলানা মুহাম্মদ আহারে প্রাণ হৃদয় নবীর জন্য কান্দো না আহারে প্রাণ হৃদয় নবীর জন্য কান্দো না এখনো তো কান্দে গো নবীজি শুয়ে সোনার মদিনায় আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালায়ালে সাইয়াদেনা আমার রাসূলানা মুহাম্মদ সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও দরদি মা বোনেরা ওয়াজ কোন জায়গায় রেখেছি ওয়াজ কোন জায়গায় রাখলাম মা বোনেরা আমি ওয়াজ কোন জায়গায় রেখেছি এইমাত্র বললাম এইমাত্র যদি ভুলে যান তাহলে কিয়ামত আসতে তো অনেকটাই আহারে দরদি মা বোনেরা লক্ষ্য করবেন খেজুর গাছের গোড়ায় দুইটা ছেলেকে বান্দা কয়দিন 7 দিন অনাহারি আর 7 দিন গাছের সাথে বান্দা কতদিন 14 দিন মা বোনের গো দিলটা নরম করে দিয়ে দিন তোমার আমার মাঝে কত খাবার এখনো কত মানুষ খাবারের জন্য পেটটা জ্বলে যায় কিনা কত জিনিসের অভাব নাই মা বোনেরা তেল সাবানের অভাব নাই তারপর মানুষের দেহটা জ্বলে পুড়ে যাইতেছে তোমার আমার রাসূল আব্দুল্লাহ আবসারীর দিকে তাকায়ে বলে আব্দুল্লাহ আবসারী তোমার 2টা সন্তান নাকি নাতে হুজুর এই 2টা সন্তান আমার আল্লাহ আমাকে দিয়েছে বান্দা কেন নাতে হুজুর 7 দিনের অনাহারি ক্ষুধার জ্বালা সহ্য করতে পারে নয় এই খেজুর গাছের খেজুর টুকায়ে খেয়েছিল যার কারণে ইহুদি পিঠ মোড়া দিয়া বেঁধেছেন ও দরদি মা বোনেরা তোমার তো আমার গাছ আছে কাঁঠালের গাছ আছে একটা যদি আম পড়ে যায় আমটা যদি খুঁটে খাই তাহলে কি গাছতলা বানাবে কথা বলে বানাবে নাকি মা বোনেরা গো ওই খেজুরের জমিনে পড়েছিল টুকায়ে খেয়েছে যার কারণে হাত দিয়া বেঁধে রেখেছেন তোমার আমার চুল এক দৌড়ে মসজিদের নববীতে কোন জায়গায় মসজিদের নববীতে হাতে তসবিহ মাথায় পাগড়ি হাতে তসবিহ মাথায় পাগড়ি নূর নবী মদিনায় বাইতুল মাক্কায় নবী নামাজ পড়তে যায় খানায় কাবায় নবী নামাজ পড়তে যায় কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ফজরের নামাজ পড়া গো নবীজি ফজরের নামাজ পড়া গো নবীজি কান্দে উম্মতের লাগিয়া লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হাতে তসবিহ মাথায় পাগড়ি হাতে তসবিহ মাথায় পাগড়ি নূর নবী মদিনায় বাইতুল মাক্কায় নবী নামাজ পড়তে যায় খানায় কাবায় নবী নামাজ পড়তে যায় কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ জোহরের নামাজ পড়া গো নবীজি জোহরের
কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দরদি মা বোনেরা, তোমার আমার রাসূল অবু শিশুর মতো কান্না করতেছেন। কার মতো? অবু শিশুর মতো। আবু বকর যায় ডাক দেয়, নবীজি কিসের বিনিময়ে আপনার চোখের পানিগুলা মুছা যাবে? কেন কাঁদেন? কি হয়েছে? কিসের জন্য কাঁদছেন? হুজুর, আপনার চোখের পানি কেমন ভাবে মুছাইব? আল্লাহর রাসূল উম্মতি মুহাম্মাদির নামে আমি আবু বকর যত নেকি করছি সব দান করে দিব। আরো ধীরে কোন সুবহানাল্লাহ, মানুষ শুনতে সুবহানাল্লাহর জায়গায় সুবহানাল্লাহ না বললে মানায় না, মানায়। আলহামদুলিল্লাহ জায়গা আলহামদুলিল্লাহ বললে মানায় না। আল্লাহু আকবারের জায়গা আল্লাহু আকবার না বললে মানায় না। লা ইলাহা ইল্লাল্লাহর জায়গা লা ইলাহা ইল্লাল্লাহ না বললে মানায় না। একটা ফজিলত আছে, আছে না? ও আল্লাহর বান্দারা কানে লাগাও, খেয়াল করে শুনো গো মা। নবী আমার কান্দে কান্দে ডাক দিয়ে বলে, আবু বকর, আবু বকরের গো আমার চোখের পানি তোমার জিন্দেগীর যত নেকের কাজ দিয়া মুছা যাবে না। মা বোনেরা, আবু বকর ঘুরে চলে যায়। উমর ফারুক চলে আসে তরবারি ঘাড়ে করে। কি ঘাড়ে করে? তরবারি ঘাড়ে করে। 18 বছরকার যুবক প্রথম নবীকে জবাই করার জন্য যেই তরবারি ঘাড়ে তুলে নিয়েছে, তরবারি ঘাড়ে আছে গো মা। তোমার আমার রাসূলের চেহারা দেখে, সুন্দর চেহারা দেখে মা বোনেরা কাটা তো দূরের থাক, কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। ডাক দিয়ে বলে, হুজুর, কে দুঃখ দিয়েছে, কে বেদনা দিয়েছে, কে কষ্ট দিয়েছে, কেন রাসূলের চোখ দিয়ে পানি বাহির করেছে? নবী, আমি উমর ফারুকের কাছে বলুন যে এই তরবারি আপনাকে কাটার জন্য এনেছি, এই তরবারি দিয়ে 7 খণ্ডিত করে দিব। বলুন কিসের জন্য কাঁদছে? নবী আমার ডাক দিয়ে বলে, উমর ফারুক, উমর ফারুক রে, জবাই করে তুমি মীমাংসা করতে পারবে না। জবাই করে মীমাংসা করা যাবে না। এইবার উসমান গনি চলে আসে। উসমান গনি গো মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি ইসমু উসমান জিন্নুরাইন বলা হয়েছে। মা বোনেরা, রাসূলের প্রথম বেটির নাম ছিল রুকায়া। কি নাম? রুকায়া নাম ছিল। উসমান গনির সাথে বিবাহ হয়। উসমান গনির বাসায় মা রুকায়া ইন্তিকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা কুলসুমের সাথে বিয়া হয় নবীর মেজ বিটির সেজ বিটির সাথে। কুলসুমের তো অহংকার দরদিরা, কুলসুমের কাহিনী এখন দিতে পারবো না যেহেতু টাইম শর্ট। 4:40 বাজে, আর বেশিক্ষণ সময় নাই। আব্দুল্লাহ আফসারিটা শেষ করতে পারবো কিনা জানি না, এটাই ছেড়ে দিই নাকি না কুলসুমেরটা শুনবেন? আহারে দরদি মা বোনেরা, অহংকারী ছিল কে? কুলসুমের অহংকার ছিল কি ছিল না? মা ফাতেমা গরিব যার জন্য দাওয়াত করেছিল না, মনে আছে? আল্লাহর বান্দারা কানে লাগান, মা বোনেরা গো একটু খেয়াল করে শুনুন কি হয়েছে। কেন বলবে না? সব ওয়াজে আছে। এখন ওয়াজেরা ওয়াজ অন্যরকম ভাবে বলছে, তাই ওয়াজগুলো সবই আছে। থামেন, আমাকে সুযোগ দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কি করিলাম কেমন করে আসি মাগো অন্ধকার ওই কবরে, কেমন করে থাকবো মাগো অন্ধকার ওই কবরে। এই কবরে এত কষ্ট মা পরাণে তো আর সহে না, পরাণে তো আর সহে না। এই কবরে আলো বাতাস কিছুই যে মা আসে না। কত মানুষ আমি দেখি আমারে কেউ দেখে না,
আছি কেমন আছি আমার খবর কেউ তো মাগো নিলে না। তোমার কাছে কাঁদলে মাগো তুমি দিতে সান্ত্বনা। কবরেতে আমি কান্দি গো মা সান্ত্বনা দিতে এলে না। একটু পর পর মাটি এসে মাগো আমায় ধরে চাপা দেয়। ওই মাটির সাথে আমি মাগো মিশে যাই। ফেরেশতারা আমায় মাগো হাতে পায়ে বান্ধিয়া দুজকের আগুনে মাগো আমায় দেয় যে ফালায়া। কবরেতে এত কষ্ট আগে জানা ছিল না। আগে যদি জানতাম মাগো নামাজ রোজা ছাড়তাম না। নামাজ রোজা ছাড়তাম না। নেককারদের দেখে মাগো ফেরেশতারা সালাম দেয়। আমাদেরকে পান দিয়া মাগো সাপের সামনে খাইতে দেয়। আরো কষ্ট আছে মাগো অন্ধকার ওই কবরে। বলতে গেলে দুঃখে বুকটা ফাইটা যায়। কবর থেকে বলছে মাগো কবর বড় যন্ত্রণা। এই কবরে এত কষ্ট আগে মাগো জানা ছিল না। কবরে যাও বুঝতে পারবা এখন জীবন আছে যৌবন আছে যার জন্য ডাকলেও তোমাদের পাওয়া যায় না। ঠিক বলেছে না ভুল বলেছে? আল্লাহর বান্দারা কানে লাগাও। উসমান গনি যায় বলেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিসের বিনিময়ে আপনার চোখের পানি গুলা মুছা যাবে? সুবহানাল্লাহ কাল কইেন সুবহানাল্লাহ। আজকে মনে হয় কষ্ট পাচ্ছেন যার কারণে সুবহানাল্লাহ বলছি। আহারে দরদি মা বোনেরা লক্ষ্য করবেন আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম হাই। আল্লাহ আল্লাহ আসে কো কাকা হাই। আল্লাহ আল্লাহ যত জপি ততই মধু লাগে। আল্লাহ আল্লাহ যত বলি ততই প্রিয় লাগে। জোরে কোন সুবহানাল্লাহ। ওদের ওদি মা বোনেরা দিলটা নরম করে দিন। খেয়াল করে শুনো গো মা উসমান গনি ডাক দিয়ে বলেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি কিসের বিনিময়ে দুইটা চোখের পানি মুছতে পারি? নবী আমার ডাক দিয়ে বলে উসমান উসমান গনি তুমি পারবে আমার চোখের পানি মুছাইতে? কে পারবে মুছাইতে? উসমান গনি। ও নবীজি আর কাঁদবেন না আর কাঁদবেন না। আমাকে বলুন কে কষ্ট দিয়েছে কে ব্যথা দিয়েছে? নাতে ইবনে আব্দুল্লাহ আবসারীর দুইটা সন্তান 7 দিনের অনাহারি ক্ষুধার জ্বালা সহ্য করতে পারে নাই। ওই খেজুর গাছ তলা টুকাইয়ে খেয়েছে যার কারণে ইহুদি 7 দিন থেনে বেঁধে রেখেছে। ওই খেজুরের গাছটাই আমায় কিনে দিতে পারবা না। কোন গাছটা? ইহুদের বাড়িতে যেই খেজুরের গাছ। উসমান গনি দৌড়ে যায় ইহুদের বাড়ি হাজির। ইহুদিকে ডাক দিয়ে বলে ইহুদি বাড়িতে আসো। নাতে বাড়িতে আসি। কোন কিসের বিনিময়ে গাছটা বিক্রি করবে? কিসের বিনিময়ে গাছটা বিক্রি করতে হবে? কত টাকা চাই কি চাই তার বিনিময়ে আমি গাছটা কিনে নেব। ওদার মা বোনেরা দিলটা নরম করে দিন। এইবার ইহুদি বলেছে দাঁড়ান আমি বাড়ির ভিতরে থেনে আসি। লোভী মহিলা আছে না নাই গো মা? লোভী মহিলা দুনিয়াতে মেলা। লোভী পুরুষ আছে নারী আছে। যত টাকা পয়সা হয় মনে করে আল্লাহ আমাকে আরো দিক আরো দিক আরো দিক। আমাদের মন পড়ে না আরো বেশি নিব। জাহান্নামের রাস্তা খুলবো। জান্নাতের দরজাটা বন্ধ করব। ঠিক কি না বলে? দুনিয়াতে যারা কষ্ট করবে জান্নাতের দরজা তার জন্য খুলে যাবে। দুনিয়াতে যারা সুখময় জীবন করবে তাদের জন্য জাহান্নামের দরজা বন্ধ হয়ে খুলে যাবে আর জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে। আপনাদের বেছে নিতে হবে কোন রাস্তায় যাবে। আহারে দরদে মা বোনেরা খেয়াল করুন। এইবার কি হলো গো মা? বিবিকে যায় বলেছে বিবি রে কিসের বিনিময়ে গাছটা বিক্রি করব? এইবার বিবি বলেছে ও স্বামী 101টা খেজুরের বাগান উসমান গনির আমার বাড়ির সাথে।
এই জমিটায় 101টা খেজুরের গাছ, এই বাগানটা রেজিস্ট্রি করলেন আর একটা খেজুরের গাছ দিয়ে দেন। লোভী ও আল্লাহর বান্দারা কানে লাগাও, উসমান গনি 101টা খেজুরের গাছ দিয়ে দিলেন রেজিস্ট্রি করে। ইহুদি একটা গাছ দিয়ে দিল। এইবার দলিল লিয়া তোমার আমার রাসূলের কাছে হাজির। জোরে কোন রাসূল দৌড়ে চলে যায় কোন জায়গায়? আব্দুল্লাহ আবসারি 2টা সন্তান গাছের সাথে বান্দা আছে না? মা বোনের গো হাতের বান খুলে 2টা ছেলে আবু শিশু গো মা কান্দে আর বলে কান্দতে আর পারছে না, লোক ললি দিয়া আউ বাড়াইতেছে না, চোখ দিয়া পানি পড়তে পড়তে বুক জামা কাপড় ভিজে চলে গিয়েছেন। ডাক দিয়ে বলেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদের হাতের বান খুলবেন না, আমার বাবা যদি জানতে পারে আমাদের বাঁশ মেরে মেরে ফেলা দিবে। খুলবেন না, খুলে দিয়েন না। ওদের মা বোনেরা এইবার নবী আমার ডাক দিয়ে বলেন তোমার বাবা যা করা লাগে আমি করব, হাতের বান আগে খুলে দিন। বাবা রে জমিনে কুড়ায়ে পড়ে থাকা খেজুর খেয়েছো, যার কারণে তোমাদের হাতে রশি পরাইছে, আজ থেকে গাছে উঠে পেড়ে পেড়ে তোমরা খেজুর খাইবা, কেউ তোমাদের নিষেধ করবে না। আব্দুল্লাহ আবসারির কাছে দৌড়ে 2টা সন্তান চলে যায়। মা বোনের গো আব্দুল্লাহ আবসারিকে ডেকে নিয়ে আসে তোমার আমার রাসূলের কাছে। ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহ, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহ, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ, শান্তি দাতা আরাম দাতা দয়ার নবীজি আমার আরাম দাতা শান্তি দাতা। শোনা ছাড়বেন না সন্ধ্যা পর্যন্ত আজান দিলে তারপরও থাকবেন না, কেউ থাকবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, বা বলে জান্নাত ছাড়া কোনো মজা নাই রে, কোনো মজা নাই। তা বলে তিলাওয়াত করো আল্লাহর কোরআন, সা বলে পাবে সওয়াব পড়বে যতবার রে, পড়বে যতবার। সুবহানাল্লাহ বলেন। এমন কিছু পাইছেন নাকি যতবার পড়বেন ততবার সওয়াব দান করবে? আমার আল্লাহ ডাক দিয়ে বলে জালিকাল কিতাবুল রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, ये किताब नहीं सकता बीस उसकी। মা বোনের গো আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে এমন একটা কিতাব তোমাদের মাঝে দান করে দিয়েছি, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, এই কিতাবের মধ্যে কোনো ত্রুটি নাই, এই কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ কারো কোনো সন্দেহ নাই। আছে নাকি সন্দেহ আছে? ওদের মা বোনেরা লক্ষ্য করবেন, ওরে দুনিয়ার মানুষ আমি এমন একটা কোরআন তোমাদের মাঝে দান করে দিয়েছি, তোমরা যতবার পড়বে আমার আল্লাহ ততবার সওয়াব দান করবে। জোরে কোন জিম বলে জলদি করে করো না কোনো কাজ, হা বলে হারাম খাওয়ার খাইও না রে আর, খ বলে খারাপ কথা মুখে বইলো না, দাল বলে দিল দিয়া পড়ো আল্লাহর কোরআন, জাল বলে জিকির করো আল্লাহ রহমান রে, আল্লাহ রহমান। জোরে সরে বলা যাবে কি মারহাবা? জোরে সরে বলা যাবে কি মারহাবা? মারহাবা ইয়া মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা ইয়া শাফিয়াল মুজনাবিন, মারহাবা ইয়া রাহমাতাল লিল আলামিন। কষ্ট হয়? কষ্ট লাগে? ও আল্লাহর বান্দারা কানে লাগা, এই যে মাহে রমজান আমাদের সামনে না দূরে? সামনে গো মা, মাহে রমজান পে আমরা খুশি না বেজার? ও দরদ মা বোনেরা মাহে রমজান পে আমরা খুশি, নামাজে রোজা রেখে না না রেখে? মা বোনেরা 5 মন গায়ে গছ রোজা রাখতে পারে না, বলে আলসারা ঘাও ক্যান্সার ঘাও গ্যাস্ট্রিক, গ্যাসে আমাকে জ্বালা, রোজা রাখতে পারি না। কি করবেন এগুলা? মা বোনেরা রোজা থাকার ভয়ে গো মা সারা জনম হাঁড়ি হাঁড়ি খাও, তারপরে গ্যাস করে না। আর মাহে রমজান মাস আসলে তোমার রোজার ভয়ে গ্যাস করে। ঠিক বলেছি না ভুল বলেছি? মা বোনেরা গো রোজার ফজিলত কত জানেন? ও দরদি মা বোনেরা রোজা থেকে মিথ্যা কথা বললে রোজা হবে না, রোজা থেকে
চুরি করে খাইলে রোজা হবে না, রোজা থেকে মানুষের খেতে ছাগল দিবেন রোজা হবে না, রোজা থেকে মানুষের খেত কেটে এনে গরু ছাগলকে খাওয়াইবেন রোজা হবে না, রোজা থেকে বেখাস্ত কথা বলা যাবে না, বেরোজা থেকে মা বোনেরা বেপরদায়ী চলাফেরা করা যাবে না। যদি রোজা উপবাসে থাকবেন কিন্তু রোজার ফজিলত হবে না। ও দরদি মা বোনেরা, কার ভয়ে রোজা রাখা লাগবে? রোজা থেকে মা বোনেরা কানে ওষুধ দেওয়া যাবে না, রোজা থেকে গায়ে ইন্ডাকশন দেওয়া যাবে না, রোজা থেকে কোনো অন্যায় কথা বলা যাবে না। মা বোনেরা হক পথে চলা লাগবে, হকটা খাওয়া লাগবে, হকটা আদায় করা লাগবে। মা বোনেরা হালাল খেতে হবে, হালাল রুজিটা গলা দিয়ে নামাইতে হবে। ও দরদি মা বোনেরা, রোজার প্রথম খুশি ইফতারের কালে কোন টাইমে? ইফতারি যখন বান্দার সামনে নিয়ে যায়, সুন্দর করে বসে থাকে আজানের অপেক্ষায়, থাকে কি থাকে না? ক্লান্ত শরীর, ক্ষুধার্ত অবস্থায়, তৃষ্ণার শরীর, এক গ্লাস যদি মেরে দিয়ে কেউ দেখবে না, খাই না কার ভয়ে? কত বাচ্চার মুখে ভাত তুলে দেওয়া হয়, কত দানা পানি নাড়া হয়, এক লোকটা খালে কেউ দেখবে না, খাই না আল্লাহর ভয়ে খাই না। যখন সুন্দর করে ইফতারে লিয়া বসে যায়, মা বোনেরা কাজটুকুন হককে লাগাবেন, কাজে লাগাইবেন, বেকারটা হয়ে খালি বসে থাকবেন না। আজকে শুনে যান ওদের মা বোনেরা, খেয়াল করুন। এইবার ফেরেশতা আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও ফেরেশতা বান্দারা কি করে? ওদিক যান, ওদিক যান, ওদিক যেতে, ওই ওদিক যেতে বলো। এই রিমা ডাকছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর বান্দারা কানে লাগাও, 11 মাস পরেতে এলো রমজান ঘরেতে, 11 মাস পরেতে এলো রমজান ঘরেতে, তারাবি পড়বো আমরা খুশিতে, ভুল করিয়া যাইও না মা কবরে, ভুল করিয়া যাইও না মা কবরে, ভুল করিয়া দেখবি রে মন, ভুল করিয়া জানবি রে মন, দেখবি দুই নয়নে, ভুল করিয়া যাইও না গো কবরে, ভুল করিয়া যাইও না গো কবরে। 11 মাস পরেতে এলো রমজান ঘরেতে, 11 মাস পরেতে এলো রমজান ঘরেতে, কুরআন পড়বো আমরা খুশিতে, ভুল করিয়া যাইও না গো কবরে, ভুল করিয়া যাইও না গো কবরে। জোরে সোরে কান সুবহানাল্লাহ। টাইমের অভাবে দিতে পারেছি না গো, একটু খেয়াল করবেন। এই যে বেগুন ভাজা, ভুটমুড়ি, নানান রকমের মুরগির রান, আরো কত কিছু খাবার নিয়ে বসে গিয়েছেন। আমার আল্লাহ দরিয়ায় যশ মেরে যায়, ডাক দিয়ে বলে, ফেরেশতা রে ওরা কি করেতেছে? আল্লাহ রোজা রাখছে, রোজা নাতে ওরা ক্ষুধার্ত, এত খাবার সামনে রেখেছে, তারা তো কিছু খাচ্ছে না কেন? এইবার ফেরেশতা বলবে, আল্লাহ রোজা রেখেছে। কি রেখেছে? রোজা রেখেছে, তোমার আজানের অপেক্ষায় রয়েছে। মালিক তুমি যখন হুকুম দিবে, মুনার আজানে ফুকা দিয়া দিবে, আর বান্দারা সুন্দর করে ইফতার করবে। বোনেরা, ইফতারি নেওয়ার পরে অনেক টাইম থাকে কি থাকে না? ওই টাইমটুকুন আজারি কাটাবেন না। আল্লাহর কাছে যেই দোয়া করবেন, যেই গুনাহ মাফ চাইবেন, যেটাই চাইবেন গো মা, আমার আল্লাহর দরিয়ায় যশ মেরে যাবে। ওই মুখে যে দোয়া করবেন আমার আল্লাহ সাথে সাথে কবুল করে নেবেন। দরদি মা বোনেরা, শুক্রবারের দিন আসরের নামাজের টাইমে মা বোনেরা আসরের নামাজ পড়ে আমার আল্লাহর কাছে দোয়া করবেন, ওই দোয়াটা কবুল হয়ে যাবে। জোরে কোন মা বোনেরা, বৃষ্টি আসলে বৃষ্টির নিচে গান লাগাইয়ে দেন। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, পায়ে দিয়ে সোনার নুপুর, কোন রাফসি হেঁটে যায়, তাই না? এরকম গান ধরেন, তাই না মা বোনেরা? নো
গান চলবে না। ওই টাইমে মুনাজাত দেবেন, আমার আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বুল আলামিন ভালো বৃষ্টি হলে তাড়াতাড়ি দাও, আর বদ বৃষ্টি হলে দূরে সরাইয়ে দাও। আল্লাহ বদ বৃষ্টি দিও না, মানুষের হক আছে, গবাদি পশুর হক আছে। সুবহানাল্লাহ কবেন না? ফজরের নামাজের পর মুনাজাত দিবেন, ফজরের নামাজের পর আমার আল্লাহর কাছে যা চাইবেন আমার আল্লাহ তাই দিয়ে দিবেন। মনে হয় বুঝাইতে পারি নাই, মোনাজাত দিয়ে দিই, কষ্ট হয়ে গেছে আপনাদের। আমি কি আজকে নতুন আসলাম নাকি আপনাদের দেশে, না ওয়াজ অন্যরকম হচ্ছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওদারদি মা বোনেরা দিলটা নরম করে দিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দারে, যখন সকল দোয়া করলে কবুল হয় না। দোয়ার কিন্তু ফজিলত আছে, আছে না নাই? দোয়া কোন টাইমে কবুল হয় সে কথাগুলো আপনাদের মাঝে বলছি, আপনাদের মনে হয় কিছু মনে লাগছে না? আহারে দরদি মা বোনেরা খেয়াল করবেন, যখন রোজা থাকতে যান সকলে দোয়া পড়বেন মা বোনেরা, আল্লাহুম্মা গফিরলি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিমান তাব। বলবই না, অন্যটা চলে আসছে, ওটা আসছে না। ইয়া ওয়াসিয়াল মাগফিরাতিক ফিরলি, রোজা যখন সিহেরি খাবেন সঙ্গ কি বলবেন? ইয়া ওয়াসিয়াল মাগফিরাতিক ফিরলি, ইয়া ওয়াসিয়াল মাগফিরাতিক ফিরলি, মনে থাকবে? আহারে দরদি মা বোনেরা, ইফতারে যখন খুলতে যাবেন তখন বলবেন আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু। যখন মুখে জিনিসটা চলে যাবে, গিলিতে যাবেন গো মা, তখন বলবেন জাহাবাত জামাউ আফতাল্লাতিল রুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। ওদারদি মা বোনেরা, আমার আল্লাহ কোনো সময় দোয়া ফিরাইয়ে দিতে পারে না, দোয়া কবুল হয়ে যাবে, ওই সাথে রোজাও কবুল হবে, ওই সাথে নামাজও কবুল হয়ে যাবে। জোরে কোন? ওদারদি মা বোনেরা, বড় লোকেরা 3 বেলা খায়, বাড়ির পাশে গরিবই থাকে, মা বোনেরা খোঁজ লাই না, খবর লাই না। এই রমজান মাসে তারা বুঝতে পারে গরিবদের এরকম কষ্ট হয়, গরিবদের এরকম সাধনা হয়ে যায়। এই যার কারণে আমার আল্লাহ মাহে রমজান দিয়ে বুঝাইয়ে দেয়। জোরে কোন? ও দরদি মা বোনেরা লক্ষ্য করুন, মাহে রমজান মাসে যদি এক ফকিরকে 1 মুঠ ভিক্ষা দিয়ে দেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 70টা মুঠ ভিক্ষার দান সওয়াব করে দান করে দিবেন। মা বোনেরা, মাহে রমজান মাসে 1 টাকা দান করলে 70 টাকা দানের সওয়াব লেখা হয়। মা বোনেরা, এই দুনিয়ার বুকে দেখেন যাকাতে ছেড়ে মা বোনেরা যাকাতে দেয় লুঙ্গি, যাকাতে দেয় শাড়ি। ও মা বোনেরা, এই শাড়িটা 3 মাসে পরতে পারে না, এই লুঙ্গিটা 3 মাসে পরতে পারে না। আমার আল্লাহ যাকাত দিতে বলে নয়, দরদিরা গো, যাকাতে দিবে তুমি এমন যাকাত যাতে 6 মাস উনি খাবার খাইতে পারে। নবীর সাহাবা গরিবই ছিল, নবীর সাহাবা গরিবই ছিল। মা বোনেরা, আল্লাহর বুজুর্গ বান্দা, আমরা যদি 1 মুঠ ভিক্ষা দিই তাহলে বড় আমরা ফকিরকে ফিরাই না, আমরা ফকিরকে ভিক্ষা দিয়ে দিই, ফকিরকে ভিক্ষা দিই। এ কথা বলা যাবে না গো মা, এই হাত দিয়ে দান করবা, এই হাত যেন না জানতে পারে। ফকিরকে যদি 1 কাড়া ভাত দেয় আমরা ফকিরকে কিন্তু খাইতে দিই, আমরা ফকিরকে কিন্তু খাইতে দিই, এটা বলা যাবে না, মানুষকে শোনানো যাবে না। দিছি একজন দেখেছে, কে দেখেছে? ও আল্লাহর বান্দারা কানে লাগাও, ও দরদি মা বোনেরা, মাহে রমজান মাসে নবীজির সাহাবা এত গরিব, 7 দিন ধরে বাড়িতে চাউল নাই, খাওয়া দাওয়া কিছুই নাই। আল্লাহর বুজুর্গ বান্দা গো মা 5000 টাকা নিয়ে যায় হাতের মধ্যে খুশে দিয়েছে। উনি নিয়ে যা ঘরে গুনে গো মা দেখে 5000 টাকা। খুশি না বেজার? খুশি হয়ে গিয়েছে, দৌড়ে মানুষটার কাছে যায় বলে আল্লাহর বান্দা গো,
আমার হাতে এত টাকা কিসের জন্য দিয়েছেন, কি কারণে দিয়েছেন? এইবার আল্লাহর বান্দা বলে তুমি জানো আমি জানি, আমার আল্লাহ জানে, দ্বিতীয় কেউ জানবে না। তোমাকে দিয়েছি, তুমি যা বাজার করো গিয়া, তুমি 7 দিনের অনাহারি, আমার কানে খবর গিয়েছে, আমি তোমাকে টাকাটা দান করেছি। তুমি জানো আমি জানি, আমার মহান আল্লাহ জানে, আর দ্বিতীয় কাউকে জানানোর দরকার নাই। দরদি মা বোনেরা, আর তোমরা আমরা যদি এখানে শাড়ি দান করি, ও আমাকে শাড়ি দিয়েছি এই কথা বলে খুঁটা দিও না। দান করলে খুঁটা দিলে মা গো কিছুই পাওয়া যাবে না। হাবিবা এত দানকারী ছিল, হাবিবা এত দান করতো গো মা। হাদিসে পেয়েছে দানকারীকে আমার আল্লাহ খুব পছন্দ করেন। হাবিবা দান করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। এইবার হাবিবা জান্নাতে গিয়েছে গো মা, জান্নাতে গিয়েছে। জান্নাতে দরজায় 70 মণি তালা। কি পড়ে আছে? জান্নাতে দরজায় তালা। মা বোনেরা গো, এই যে বাড়িখানা দিয়েছেন, বাড়ি চারিদিকে ঘোরা এক কথা, আর বাড়ির ভিতরে ঢুকে দেখা আর এক কথা। ঠিক না বেঠি? ভিতরে না ঢুকলে কিছু দেখা যাবে? কি নিয়ামত আছে, রাজ নিয়ামত আছে, দেখা যাবে? বাচ্চারা কি দেখবেন? খালি দেওয়াল খাড়া আছে, এটাই দেখা যাবে। ঠিক কিনা? আল্লাহর বান্দা বান্দি কানে লাগাও। হাবিবা ডাক দিয়ে বলে মাবুদ, ও মাবুদ গো, আমার ঘরে কেন তুমি জান্নাত দিয়েছো, তো তালা কেন দিয়েছো? আমার আল্লাহ ডাক দিয়ে বলে হাবিবা রে, তোমাকে তো জান্নাতের চাবি পূর্বেই দেওয়া হয়েছে। না তো কই আল্লাহ চাবি নাই, না তো তোমার হাতেই চাবি, না আমার হাতে কোনো চাবি নাই। না তো হাবিবা তুমি দান করেছো, দানের বিনিময়ে জান্নাত পেয়েছো। তুমি দুনিয়াতে নামাজ পড়েছো নাকি? না তো না আল্লাহ নামাজ পড়ি নাই। ওরে হাবিবা তুমি তো জান্নাতের চাবি নিতেই পারো নাই, জান্নাত ভক্ষণ করবে কি করে? দানের বিনিময়ে জান্নাত পেয়েছো, জান্নাত ভক্ষণ করার ক্ষমতা তোমার নাই। তুমি দুনিয়াতে নামাজ পড়ো গো মা, দুনিয়াতে নামাজ পড়ে জান্নাতের চাবি হাতে নাও। 70 মণি কেন গো মা, আরো 150 মণি যদি তালা হয়, ওই তালাও তুমি খুলে ফেলবে জান্নাতে নামাজের ওসিলায়। আর আমার মা বোনেরা দান করে, নামাজ পড়ে না, আবার নামাজ পড়ে না গো মা, সকল করি গিবদ নাই পাপসার কাজ করে। মা বোনেরা নামাজ পড়ে সুদ খায়, নামাজও পড়ে গিবদ করে, নামাজও পড়ে পর্দা খেলাপ করে, নামাজও পড়ে সকল করি গিবদ নাই পাপসার কাজও করে। নামাজ কোনো কাজে আসবে? বলেন কাজে আসবে? আমার মনে যাতে আর আধা ঘন্টা আমি চলে যাব। মরণ হইয়াছে কালেমা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা কালেমা লা ইলাহা। শিশুকাল গেল যৌবন কাল গেল চুলাতে পাক ধরেছে, শোনাবার মা বোন আমার মরণ হইয়াছে কালেমা লা। এ জোর ছেড়ে দেন, তাড়াতাড়ি ছেড়ে দেন, হাতে হাতে ছেড়ে দেন, চলে আসবে। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। 60 টাকা ঘুরে কালেমা লা ইলাহা। এ জোরে দেন, কালেমা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। দানকারীর ওই পিতা মাতা আছে আল্লাহ কবরে, দানের বদলে আল্লাহ জান্নাত দিও তার কপালে। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। হাতে হাতে ছেড়ে দেন, হাতে হাতে ছেড়ে দিলে চলে আসবে। কালেমা লা ইলাহা। শিশুকাল গেল যৌবন কাল গেল চুলাতে পাক ধরেছে, হঠাৎ একদিন শোনাবার মা বোন আমার মরণ হইয়াছে কালেমা লা। এ জোরে কালেমাটা দেন না একটু।
কালেমা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা কালেমা লা ইলাহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহর জিকির কে করে রে আরশে ঢাকা লাইগাছে কালেমা লাই মানে হাতে হাতে ছেড়ে দাও, হাতে হাতে ছেড়ে দাও, চলে আসবে, হাতে হাতে ছেড়ে দাও। মা ফাতেমা কান্দিয়া বলে, মা ফাতেমা কান্দিয়া বলে আমারই শ্বশুরের আমার বাবার উম্মতের জমিনে তাহারা জিকির কইরাছে কালেমা লা এ কালেমা জোরে দেন না সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা পানি পরে পানি আছে আছে এখানে আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বোন আপনারা খুশি না বেজার? খুশি। আমার জন্য দোয়া রাখবেন, আমি একটা এতিম অসহায় মানুষ, আল্লাহ যেন আমি যে পথ ধরে যাচ্ছি পথ ধরে যেন আল্লাহর বাড়িতে যেতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। মা বোনেরা আপনারা দাঁড়িয়ে না থাকে একটু বসে মোনাজাতটা নিয়ে নেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل عليه كلما ذكره الذاكرون اللهم صل عليه كلما غفل عن ذكره الغافلون وسلم تسليما كثيرا كثيرا اما بعد سبحانك اللهم وبحمدك واستغفرك واتوب اليك সাল্লাল্লাহু আলা নবী সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাত আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। শুনারে একটু বসে মোনাজাত লওয়া লাগবে দরদ। মা বোনেরা আমি জানি না কার মোনাজাত কবুল হবে, যাদের মাথার চুল বাহির হয়ে আছে চুলগুলা ঢেকে মোনাজাত নেবেন। আমার মোনাজাত আল্লাহ কবুল নাও করতে পারে, সাধারণ মানুষের দোয়া আল্লাহ কবুল করে নিতে পারে, ঠিক কি না বলেন? বাড়িওয়ালা আপা কোথায়, কি জন্য সাজাইছেন একটু কয়ে দেন কোথায়? মা বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের জন্য তাবারক রয়েছে, আপনারা তাবারক পালেও খুশি না পালেও খুশি, একটু নিয়ে নিয়ে যাবেন। একজনা কেউ দুইটা প্যাকেট ধরবেন না, একটা করে তুলে ধরবেন। এতটুকু খাইলেও খাওয়া, এতখানি খাইলেও খাওয়া। কি জন্য সাজাইছো ময়না একটু কয়ে দাও, কি আশা করে তুমি সাজাইছো?
পিতা মাতা আছে বেঁচে? পিতা মাতা আছে। আচ্ছা ঠিক আছে, বসো বসে মনে যাও সবাই। আচ্ছা ঠিক আছে, সবার জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহাব। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বুল আলামিন বিশাল আসমানের নিচে জমিনের উপরে গুনাহগার বান্দার বাড়িতে গুনাহমাখা হাতগুলো তোমার শাহিদার বারে তুলে ধরেছি। আল্লাহ তুমি নজরানা নজর করে দেখো, কত মা বোনেরা হাত তুলে ধরেছে, কচি কচি বানেরা হাত তুলে ধরেছে, মই মুরব্বীরা হাত তুলে ধরেছে। রব্বুল আলামিন আমার উপর শিক্ষকেরা রয়েছে, হাজিগণ রয়েছে, যারে দোকানা হাত তোমার পছন্দ হয় তার হাতে রয়েছে মাই আমি সহ সকলের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। রব্বুল আলামিন তার হাতের ওসিলায় মাহফিল খানা কিয়ামত তক পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন তার হাতের ওসিলায় মাহফিল খানা সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দাও। যারা পরিমাণ যদি হাদিয়া দিয়া থাকো দয়ারে নবী মায়ার নবী আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। রব্বুল আলামিন জান্নাতুল বাকি জান্নাতুল মাহলাই পৌঁছিয়ে দাও। ওলি আওলাদের উপর সাহাবাগণের উপর পৌঁছায় দাও। কারবালায় হাসান হোসেনের আউরাই পৌঁছিয়ে দাও। বাবলা বাগানে হাবিবের মাতা পিতা ঘুমিয়েছে সেইখানে পৌঁছিয়ে দাও। যত মুমিন মুমিনাত দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সেইখানে পৌঁছিয়ে দাও। আল্লাহ যারা নামাজ পড়ে কবুল করে নাও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করো। রব্বুল আলামিন যারা কোরআন পড়ে কবুল করো, যারা পড়ে জানে পড়ে না দয়াময় মহব্বত পয়দা করে দাও। আল্লাহ বাড়ি আল্লাহ আপমনে জান্নাতের বাগানে সাজাইছে, সুন্দর বাড়ি দিয়েছে গো মাওলা। শ্বশুর দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, শ্বশুরের কবরটা রিয়া ঝুলে জান্না বানিয়ে দাও। দাদা দাদি নানা নানি পড়া পিতবাসী খানদানাবাসী আত্মীয় সুজন যে যেখানে কবরে গিয়েছে আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে কবরগুলো রিয়া ঝুলে জান্না বানিয়ে দাও। আল্লাহ বেটা বিটি দূরে দূরে থাকে, আল্লাহ বেটা বিটির কামে রুজতে বরকত দিয়ে দাও। অভাবের দরজা বন্ধ করে রুজির দরজা খুলে দাও। রব্বুল আলামিন স্বামী স্ত্রীর ভিতর মিল মহব্বত বৃদ্ধি করে দাও। আল্লাহ সুখ শান্তিতে বসবাস করা তৌফিক দান করে দাও। আল্লাহ জাহিরে বাতনি সগীরা কবিরা ছোট বড় জানা অজানা গুনাহ রব্বুল আলামিন তোমার কাছে তুলে ধরেছি। আল্লাহ দরদি এত গুনাহ করেছি রে মালিক, তোমার ইচ্ছা জাগবে না। মাবুদ মাবুদ গো কোন বান্দার গুনার দিকে তাকাইও না, বান্দার চোখের দিকে তাকাইও না, বান্দার হাতের দিকে তাকাইও না। তোমার রহমানুর রহিমের তরফ তাকাও। তোমার নাম রহমানুর রহিম। ইয়া রহমান ইয়া রহমান ইয়া রহমান ইয়া রহিম ইয়া রহিম ইয়া গফফার ইয়া গফুর ইয়া সত্তার ইয়া রাজ্জাক। ও রব্বুল আলামিন আল্লাহ এত গুনাহগার বান্দারে দুনিয়াতে ঘুরে বেড়ায়। আল্লাহ গুনাহগুলি মাফ করে দাও, মাফ করে দাও। আল্লাহ এক যারা গুনাহ থাকা শহরেতে আজরাইল পাঠাইও না মালিক রে। আজরাইলের কষ্ট আমরা সইতে পারবো না। ও রব্বুল আলামিন মাবুদ আমার মা বোনদের মনের বাসনা পুরা করে দাও। আল্লাহ জানি না এই মাহফিল কার জন্য শেষ মাহফিল, আল্লাহ জানি না মাহে রমজান আমাদের সামনে কে যেন রোজা থেকে বঞ্চিত হয়ে যাবে। রব্বুল আলামিন মাহে রমজানের রোজাগুলো তোমার কাছে তুলে ধরেছি, রোজার আশা করে দাঁড়াইছি রে মাওলা। এর ভিতর যদি মৃত্যু হয়ে যায় রোজার ফজিলত জ্ঞানী আমল নামায় দিয়া দিও। রব্বুল আলামিন আমাদের तमाम জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। রব্বুল আলামিন আমার জানাই অজানাই আগে পাশে ডানে বামে যত কবর আছে মাহফিলের ওসিলা করে কবরগুলো রিয়া চুলে জান্না বানিয়ে দাও। আল্লাহ আমি যে কথাগুলি বলেছি আমার মা বোনদের মাথার মগজে হেদায়েতে তুমি নসিবে করে দাও, আমল করা তৌফিক দান করে দাও মাওলা রে। মাবুদ আমাদের দোয়া খানা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তুমি নজরানা নজর করে দেখো কোন দোকানে হাত তুলে
ভাবি মাকে মা বলতে পারে না রে আল্লাহ, আল্লাহ জান্নাতের বাগানের ওসিলা করে মায়ের কবর জান্নাতের বাগিচা বানাইয়ে দাও। আল্লাহ কোন দুঃখিনী হাত তুলে ধরেছে, আব্বু নাই, আব্বু হারাইতে রব্বুল আলামিন তিনখানা কাপন যারা পরিমাণ ইমান মন মন মাটি বুকে করে অন্ধকারে কবরে ঘুমিয়ে গিয়েছে। আল্লাহ দরদি বিটির হাতে রসিলা করে সোনার আব্বুর কবর জান্নাতের বাগান বানাইয়ে দাও। আল্লাহ কোন দুঃখিনী হাত তুলে ধরেছে, মাও নাই বাবাও নাই, মায়ের অভাবের আল্লাহ, বাবার অভাবের আল্লাহ, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবা যার দুনিয়ায় না দেউখান যার যার হয়ে কাঁদে আল্লাহ, যেদিকে তাকাই সেদিকে আন্ধার আর অন্ধকার রে আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তুমি দোয়াখানা কবুল মঞ্জুর করে নাও। কার বা মাটি হবে রে আমার কবর, কার বা জমিনে হবে রে আমার গরুস্থান, কার বা কাঁধে উঠব রে আমি যাব কবরের উপার, কার বা চোখের পানি রে আমার হবে রে নাজাত, বা দোকানের কাপড়ে আমার হবে রে কাপন, কোন বা দোকানের আতরে সুরমা হব রে সুগন্ধ, কোন বাজারের মাসুরি আমার হবে রে চাটাই, কোন বাসকের পানি রে আমার হবে রে নাজাত, কোন বায়ালে মে পড়বে আমার জীবনের শেষ জানাজা, কোন বায়ালে পড়বে রে আমার জীবনের শেষ মুনাজাত। ও রব্বুল আলামিন আল্লাহ এক যারা গুনাহ ছাকা শহরেতে আজরাইল দিয়ানার মালিক আমাদের প্রকৃত মুসলমান বানাইয়ে দাও, ইমানদার বানাইয়ে দাও। আল্লাহ মরণের কষ্টকে সহজ করে দিও, আল্লাহ ইমানের হালত মৃত্যু দিয়া দিও, শয়তানের পেশাব খাওয়াইও না আল্লাহ, ইমান নিয়ে মৃত্যুবরণ করো, তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ দরদি শয়তানকে দেখলে যাতে বলতে পারি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ দরদি বেনামাজ দিবস করায়ও না, মুমিন বান্দা দিয়া ধনের ব্যবস্থা করে দিও আল্লাহ, বড় মাওলানা দ্বারা জানাজার ব্যবস্থা করে দিও রব্বুল আলামিন, বড় মুনাজাতের ব্যবস্থা করে দিও, মুনাজাতের বিনিময়ে জাহান্নামের আগুন হারাম করে জান্নাত ওয়াজিব করে দিও। ও রব্বুল আলামিন কোন দুঃখিনী হাত তুলে ধরেছি আমার মতো স্বামী হারা এতিম, আল্লাহ দরদি এতিমেরা কি করে বেড়ায় তোমার বড্ড ভালো লাগে, তোমার আরাম লাগে, শান্তি লাগে রে মালিক। আল্লাহ দরদি এতিমেরা কোথায় যায় কি করে বেড়ায়, ও রব্বুল আলামিন স্ত্রীর হাতে রসিলা করে স্বামীর তেমন জিন্দিগির গুনাহগুলি মাফ করে দাও রব্বুল আলামিন, স্ত্রীর হাতে রসিলা করে স্বামীর কবর রায়হান তালিকার বিছানা বানাইয়ে দাও রব্বুল আলামিন। দরদি আল্লাহ স্ত্রীর হাতে রসিলা করে স্বামীর কবর জান্নাতের বাগিচা বানাইয়ে দাও রব্বুল আলামিন। আল্লাহ যারা সাহায্য সহযোগিতা বুদ্ধি পরামর্শ দিয়েছে তাদেরকে কবুল করে নাও রব্বুল আলামিন। আমি এতিমের হাতে দান করে দিয়েছে, দানকারীরে দান হই আল্লাহ কবুল করিও, দানেরই বদলে জান্নাত নসিব করে দিও, দানকারীরে দান হই আল্লাহ কবুল করিও, দানেরই বদলে কাল কঠিন কিয়ামতের ময়দানে সোনার টুপি মাথায় দিয়ে রোজ হাসরে উঠাইও আল্লাহ। এতিমের হাতে দান করেছে, দানটা তোমার কাছে তুলে নাও, তারপরে আমার ভাঙ্গা পাত্রে তুমি দিয়ে দাও ও রব্বুল আলামিন।
আলামিন আমার মা বোনদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ জাহিরি বাতনি সগীরা কবিরা ছোট বড় জানাই অজানা গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ দরদি যাদের ছেলে নাই ছেলে দাও যাদের মেয়ে নাই মেয়ে দিয়ে কলিজা ঠান্ডা করে দাও আল্লাহ যারা নিঃসন্তান সন্তানাদি দান করে দাও আল্লাহ যাদের সন্তান হবে দুদিকের কাটা দুদিকে সন্তান খালাস করো রব্বুল আলামিন যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করো যারা কোরআন পড়ে না কোরআন পড়ে তৌফিক দান করো যারা পর্দা করে না পর্দার তৌফিক দান করো আল্লাহ যারা রোগ থেকে হাত তুলে ধরেছে সেবা কল্যাণ দান করো আল্লাহ যারা ঋণে পড়ে আছে ঋণ থেকে মুক্তি দিয়ে দাও আল্লাহ যারা হজে যাবে ফাইলটা কবুল করে নাও আল্লাহ দরদি শয়তানি শিরক বেদাদি অন্যায় অত্যাচারের কাজ থেকে তুমি আমাদের হেফাজত করে নাও ও রব্বুল আলামিন মাবুদ গো আমার এক একটা মাকে এক একটা কোরআন খতমে সওয়াব দান করে দাও আশার বসা সওয়াবগুলি কাল কঠিন কিয়ামতের ময়দানে উহুদ পাহাড়ের চাইতে ওজনিয়ালা বানাইয়ে দাও আল্লাহ দরদি যে আশা করে হাত তুলে ধরেছে মনের বাসনা পুরা করে দাও আল্লাহ বাড়িয়ে লাইয়া যে আশা করে সাজাইছে মনের নেক বাসনা পুরা করে দাও আরো জান্নাতের বাগানে সাজানোর তৌফিক দান করে দাও ও রব্বুল আলামিন আল্লাহ যাদের স্বামী বেঁচে আছে হায়াতে তাইবা দান করো আল্লাহ সকলের মুনাজাত খানা কবুলার মঞ্জুর করে নাও আল্লাহ যা চাইলাম লগত দিতে বাকি রাখো না আল্লাহ তুমি আমাদের মুনাজাত খানা কবুলার মঞ্জুর করে নাও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আল্লাহ দরদি আমাদের খালি হাতে ফিরাইও না আমাদের ভাঙ্গা পাত্রে কিছু না কিছু দিয়া দিও তুমি তো কুরআনুল কারিমে বলেছো আয়াতু জাদাতু ঈমানান যারা জান্নাতের বাগানে আসে দুটো হাত তুলে ধরে তারা তো ঈমানদার আল্লাহ আমাদের খাঁটি ঈমানদার না বানাই হাতখানা নামাইও না আল্লাহ পবিত্র মুখে পবিত্র